শিয়ালদাতে এসে নামলাম দার্জিলিং মেল 10টা 15-তে। প্ল্যাটফর্ম নম্বর 12 দার্জিলিং মেল, রাত 10টা 15। 12 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছি। সম্ভবত এখান থেকেই দার্জিলিং মেল ছাড়বে। শেষমেশ এনজেপিতে নামলাম ঠিক সকাল 7টা 50। এনজেপি স্টেশনের বাইরে থেকে আমাদের গাড়িতে উঠলাম। अभी उधर से तो बहुत अच्छा दिख रहा है। रामधुरा से बहुत अच्छा दिख रहा है। শিলিগুড়িতেই দেখা পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা। সামনে কাঞ্চনজঙ্ঘা। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। অসাধারণ ভিউ। অসাধারণ প্রাকৃতিক শোভার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। জায়গাটাই অসাধারণ। আকাশে সাদা মেঘের খেলা, আর তার নিচে সবুজ অরণ্যের মেলা। উত্তরবঙ্গ মানে সবুজের উৎসব। এটা করোনেশন ব্রিজ। এটা হলো করোনেশন ব্রিজ। हम लोग का सीधा कालिम्पोंग जाएंगे। हाँ जी, कालिम्पोंग में आपका ऑन द वे 2 पॉइंट है। এটা হলো করোনেশন ব্রিজ। তিস্তা নদী। তিস্তা নদীর সৌন্দর্য দেখার মতো, খুব সুন্দর জলটা, হালকা ফিরোজা কালার। জুতোর ফিতাটা আটকা কিন্তু ঠান্ডা লাগছে। গভীর খাতের ভিতর দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে সেবক করোনেশন ব্রিজের তলা দিয়ে। সুউচ্চ পর্বত শৃঙ্গ দাঁড়িয়ে আছে পাশে।
এটা মুংপো 34 কিলোমিটার, কালিম্পং 42 কিলোমিটার, রংপো 52 কিলোমিটার, গ্যাংটক 92 কিলোমিটার। সেবকের করোনেশন ব্রিজ পার হয়ে শিলিগুড়িকে পিছনে রেখে আমরা এগিয়ে চলেছি গরুবাথানের দিকে। আমাদের ডান দিকে বয়ে যাচ্ছে তিস্তা নদী। সেবক করোনেশন ব্রিজ পার হয়ে আমরা এগিয়ে চলেছি গরুবাথান হয়ে, নেওরা ভ্যালি হয়ে লাভা রিসোর্টের দিকে। বাঁ দিকে পাহাড় আর ডান দিকে তিস্তা নদী, আর দুদিকেই ঘন জঙ্গল। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ আকাশটা বেশ পরিষ্কার, পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। খুব সুন্দর রোদ উঠেছে, একটা রৌদ্র করজ্জ্বল দিন, আর এই সুন্দর প্রকৃতি এর ছায়া গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। রেল ব্রিজে, ওটা রেল ব্রিজ, এটা সড়ক ব্রিজ। ওয়াও, সুন্দর জলের ধারা, পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সামনে, সুবিস্তৃত হিমালয় পর্বতের রেঞ্জ। জল অসাধারণ নৈসর্গিক দৃশ্য। এটা হলো গরুবাথান জঙ্গল, গরুবাথান ফরেস্ট। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি লাভার দিকে। রাস্তার মাঝখানে একটা সুন্দর বট গাছ। চারদিন বসতে হবে তো প্রায়। মাঝে মাঝে পড়ছে ছোট ছোট বাজার বা জনপদ। তুমি যা বলছি সেটা বুঝতে পারছি না। অফিস ডেস্টিনেশন বলে না, ওই যে নিচে অফিস ডেস্টিনেশন অফিস। একটু 1 মিনিট, 1 মিনিট। ও একটুখানি যেটা হবে সেটা কিছু হবে না। আপনার কাছে গিয়ে গরুবাথান, এটা গরুবাথান তো, গরুবাথান। বাহ, ভিউটা খুব সুন্দর। যে কি বলছি, কি ভিউ ম্যাপটা ওয়াও, সব প্রান্ত আছে। খুব সুন্দর একটা view। অসাধারণ লাগছে জায়গাটা। এবার বাঁদিকে রিভারটা পাবো মনে হচ্ছে।
একটু স্লো হ্যাঁ। Wow, অসাধারণ। বাহ, চোখ পুরানো সৌন্দর্য। এই ছোট্ট নদী বয়ে গেছে নুড়ি পাথরের উপর দিয়ে। আর ওপারের যে হিলটা অসাধারণ লাগছে এখান থেকে। গরুবাথানের সৌন্দর্য অপূর্ব 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 কিছু স্নেক বিউটি রয়েছে গরুবাথানে। ওয়াও বাহ, চা বাগান না, আমার বলে চা বাগান না। হ্যাঁ, ওপারের পাহাড়টা অসাধারণ লাগছে দেখতে। ভিউ দেখতে দিলাম ওর কাছে, দেখো এই পাশে এপার থেকে ওপারটা দেখতে আরো ভালো লাগছে। হাওয়া বাতাস লাগে। বাঁদিকে গভীর নদী খাত, এটা কি তার উপরে পাহাড়ি উপত্যকা। বাহ বাহ, অসাধারণ। নদীটা কি নদী? ये चिल रिवर চেলখোল चिल कोला চেলখোলা ওই যে চেলখোলা নদী বা চেল রিভার। খোলা মানে হচ্ছে নদী। এটা বাহ, অসাধারণ। এই চেলখোলা নদী, চেল রিভার যেটাকে বলা হচ্ছে, এর দুপারের যে সৌন্দর্য, মনোমুগ্ধকর সৌন্দর্য। গরুবাথানের মধ্য দিয়ে আমরা চলেছি। বাঁদিকে চেল রিভার, তার উপরে যে পার্বত্য উপত্যকা। বাহ, পাহাড়ের ঢাল ওই যে একটা ঝর্ণা আর ছোট ছোট ঘর রয়েছে মাঝে মাঝে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ওয়াও, যেসব চা বাগান খুব এই যে অসাধারণ সামনে এই পাহাড়ের সৌন্দর্য। এর নাম গরুবাথান। এই যে দেখো যে তোমার বাহ, কোনো নির্দিষ্ট কোনো স্পট নয় আসলে। এই যাওয়ার পথের দুপাশের যে নৈসর্গিক দৃশ্য, যে কোনো জায়গায় যে কোনো স্পট, নির্দিষ্ট কোনো স্পট নয়। এপার থেকে ওপার থেকে আরও মানে ছবির মতো সুন্দর লাগছে। হ্যাঁ, দেখবে না? দেখার মতো নয়ন জোড়ানো ছবি। ওপারের যে পাহাড়ি উপত্যকাটা, মানে এপার থেকে অসাধারণ লাগছে। আমি শুধু মুগ্ধ হয়ে সেটাই দেখছি। কি সুন্দর অপরূপ দৃশ্য। বাহ, একটা চা বাগানের মধ্য দিয়ে চলেছি। চা বাগান I love Ambioc.
এগিয়ে চলেছি কালিম্পংয়ের দিকে, লাভার দিকে, ঋষভের দিকে। পথের সৌন্দর্যটাই আসল। পথের সৌন্দর্যটাই আসল সুন্দর। অসাধারণ পাহাড়ের এই ঢালটা, ওয়াহ, অসাধারণ, দেখার মতো। ওয়াহ, এদিকে তাকাও তাকাও। ওয়াও, কোথায় এসেছি? অ্যাম্বিয়ক টি গার্ডেন। অসাধারণ সুন্দর একটি জায়গা, অ্যাম্বিয়ক টি গার্ডেন। সেবক থেকে গরুবাথান পার হয়ে লাভা, ঋষভ, কালিম্পং যাওয়ার পথে এই টি গার্ডেনটা সত্যি অপরূপ, অসাধারণ। আমরা এখন পৌঁছেছি অ্যাম্বিয়ক টি গার্ডেনে। এটা গরুবাথান পার হয়ে লাভা যাওয়ার পথে পড়ে। এদিকে পশ্চিম দিকে চেলখোলা নদী, সেই নদীর সৌন্দর্য অপূর্ব। আর এই চা বাগান এবং পাহাড়ের ঢালে যে ধাপে ধাপে যে এই চা বাগানটা অনেক পাহাড়ের উপরে উঠে গেছে অনেক দূরে। হ্যাঁ, এইটা এই জায়গার সৌন্দর্যকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে। ধীরে ধীরে এই যে পাহাড়ের ঢালে উঠে গেছে চা বাগানটা, সমতল থেকে পাহাড়ের ঢালে। আর ওদিকে হচ্ছে চেলখোলা রিভার বা চেল রিভার। আর খোলা মানে রিভার, খোলা শব্দের অর্থ নদী। এটা হলো অ্যাম্বিয়ক টি গার্ডেন। রাস্তার পাশে, লাভা যেতে রাস্তার পাশেই পড়লো এই টি গার্ডেনটা। মানে অসাধারণ সুন্দর, অসাধারণ। মানে টি গার্ডেনটা পাহাড়ের অনেক উপর পর্যন্ত উঠে গেছে। এইটা হলো এর বিশেষত্ব। এটাকে একে অপরূপ সুন্দর করে তুলেছে। আর সেই সঙ্গে রয়েছে ওপারের পাহাড়, পাহাড়ের ঢালে যে কিছু বাড়িঘর রয়েছে, সেটাও দৃশ্যমান হচ্ছে এখান থেকে। আবার এদিকে ওই পাহাড়টার উপর একটা মেঘের খেলা, যেন মেঘ খেলা করছে। আবার এই পাহাড়ের উপর ঝলমলে রোদ্দুর। হ্যাঁ, এটা একটা বৈচিত্র্যপূর্ণ মনোরম নৈসর্গিক দৃশ্য। সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। এটা এখন একটা ভালো ফটো আসছে। দাঁড়াও দেখি। গাড়ি আসছে, এদিকে আসছে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। না, এটাতে ভালো ফটো। কোন জায়গাটায় দাঁড়াবো? পিছনে কোথাও ওদিকে দাঁড়াও। কটা চলে চলে এবার। কটা চলে আমরা ঘুরবো 1 2 মামা, মামা, মামা। ওপে ওকে কাকা তো এইদিকে এই তো, ওয়াও ওয়াও, সুন্দর। দেখি এদিকে। ফটোশ্যুটের একটি আদর্শ জায়গা। এখানে এসে ফটোশ্যুট করতে ভুলবেন না। এই পাহাড়টা এখান থেকে এই অ্যাম্বিয়ক টি গার্ডেনে দাঁড়িয়ে এই
চেলখোলা নদীর উপরের ওই পাহাড়টা অসাধারণ। এই পাহাড়ের মাথায় রোদ ঝলমল করছে, আর ওই পাহাড়টার মাথায়, ওই চূড়াটার মাথায় দেখুন মেঘ জমে আছে। এই যে বৈপরীত্য, পাশাপাশি দুটো পর্বতচূড়া, এই যে বৈপরীত্য, এটা অসাধারণ। চারিদিকে পাহাড়ের সারি। এখানে যারা বাস করে তাদের মতো সুখী মানুষ এই পৃথিবীতে নেই। ওইখানে দেখো মেঘ, দেখো বাহ, মেঘ তো দেখো ওটা দেখ মেঘ। সিনেমার গানের দৃশ্য শুটিং করার আদর্শ জায়গা, খুবই রোমান্টিক একটি জায়গা। অ্যাম্বিয়ক টি গার্ডেন দেখে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এবার চেল রিভারটা কাছ থেকে ভালো করে দেখব। ওয়াও, হোয়াট এ বিউটি। ওয়াও ওয়াও, এই বাদিকে দেখ। ওদিকে নামবে, ওদিকে নামবো। এবার ডান দিকে চলে গেছে আপনার ভিউ। যাও এবার তোমার দিকে। এবার বাদিকে চলে আস। মাথায় গুলো এই রোগটা দেখো। চেল রিভার, ওয়াও, এই চেল রিভার উপত্যকাটা অসাধারণ সুন্দর। হ্যাঁ, অসাধারণ, বিউটিফুল। রোডের উপরে রোড করে যাচ্ছি। উপর দিকে কি যাচ্ছে? এইটাই রোড। এটা হলো চেলখোলা বা চেল রিভার, চেল নদী। খোলা শব্দের অর্থ নদী। চেলখোলা বা চেল রিভার অসাধারণ সুন্দর, অসাধারণ, তুলনা হয় না। এই তার উপত্যকা, নদী উপত্যকা, সুন্দর। এই চেল বাজার, চেল নদীর উপরে এই যে বাজার। ওয়াও, এখানে বাহ, শক্ত বোল্ডার, বড় বড় বোল্ডার। এখানে এ পাশের সৌন্দর্য আলাদা, অসাধারণ বিউটি, অসাধারণ। আর একটু জুম করে দেখলে এরকম দাঁড়ায়। বাহ, চেল রিভার বা চেলখোলা বা চেল নদী, বা স্বচ্ছ জল, ছোটখাটো একটা ঝর্ণাও বলা যেতে পারে। ওদিকে অ্যাম্বিয়ক টি গার্ডেন আমরা পার হয়ে এবার এই চেল রিভারের উপর চলে এলাম। ও, কোথায় এসেছি আমরা? এই যে নদী, আর নদীর পাশে বসে আছে কে? সোনামা।
এই যে তাকাও একটু, ওয়াও। হ্যাঁ হ্যাঁ, ও দেখি ওই, ওয়াও, হোয়াট এ সিনারি। মুক্তার দিকে তাকা, মুক্তার দিকে তাকা, হেই মুক্তা। এই চেলখোলা বা চেল নদীতে এসে এর সুন্দর মনোরম জল দেখে আমি আর নিজেকে সংযত করে রাখতে পারলাম না। আমি একেবারে এই নদীর জলে, এই ঝর্ণার জলে আমি স্নান করে নিলাম। অসাধারণ সুন্দর একটা নদী। আমার মাথার চুল ভিজে আমি হাত দিয়ে মাথায় জল নিয়ে স্নান করে নিলাম। দেখি এইদিকে দেখি, সবাই চায় এই সুন্দর মুহূর্তকে ক্যামেরায় ধারণ করে রাখতে। রিভার বা চেলখোলা বা চেল নদীর সৌন্দর্যটা একটু দেখুন, অসাধারণ অসাধারণ। পাহাড়ের থেকে নেমেছে ঝর্ণার আকারে চেল রিভার বা চেল নদী, বা এটাকে বলা চেলখোলা। স্বচ্ছ জল, নিচের পাথর দেখা যাচ্ছে, বড় বড় বোল্ডার, তার ফাঁকা দিয়ে জল চলে আসছে, সুন্দর ঝর্ণার আকারে। জলের রংটা, জলের সৌন্দর্য, চেল রিভারের সৌন্দর্য অতুলনীয় সত্যি। বাহ, এই জলটার কালার দেখেছেন? অসাধারণ রং, অসাধারণ রং। Wow, what a river, what a falls! প্রকৃত একটা ঝর্ণা, আবার একটা রিভার। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। চেল নদীর এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। একদম চলে এলাম এখানে। খুব কাছ থেকে আমরা দেখছি নদীটাকে।
পার হয়ে যায় এক লাফে। ঠিক আছে, বিদায় চেল।